আমিনের হাতের মধ্যে হযরতে মায়েশার ছবি ছিল। কন্যা সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে বলা হয়েছে একটা বাক্সের মধ্যে ছিল, গোল বাক্স। জিবরিল আমিন বলেন, হুজুর যদি বউ পছন্দ হয়ে থাকে তাহলে আগামীকাল সকালে আপনি যদি আবু বকর আসে প্রস্তাব দেয় তাহলে আপনি সাথে সাথে গ্রহণ করে নেবেন। ওদিকে নবীজিকে রাজি করাচ্ছেন আল্লাহ, আর এদিকে আবু বকর সিদ্দিককে স্বপ্নের মাধ্যমে প্রস্তাব দিয়ে দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। কোন সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক মেয়ে বিয়ে দিয়েছেন নবীর কাছে, আর সেই মেয়ে যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল চরম মুনাফিক, তার মুনাফিকির কারণে যদি তালাক হয়ে যায় তাহলে আবু বকর সিদ্দিকের কলিজা কি থাকবে? কথা কন না। যে আবু বকর সিদ্দিক গর্ব করেছেন জীবনভর, আমার নবীর সাথে আমি কখনো বেয়াদবি করি নাই, আমি গর্ব করে তোমাদের কাছে বলছি তোমরা শোনো, আমার মৃত্যুর পরও আমি নবীর সাথে বেয়াদবি করব না, বরং আমার নবীকে প্রাপ্তির সবচেয়ে বড় মাধ্যম আমি একটি করেছি, আমার মেয়েটাকে তার সাথে বিয়ে দিয়েছি। জীবনে আবু বকর সিদ্দিক নবীর সঙ্গী ছিলেন, তিনি হলেন সানিয়াস নাইনে ফিল গার, সাহিবুল গার। নবীর সাথে সেই জামালে সুরে তিনি সঙ্গী হয়েছিলেন। 10 বছর পর্যন্ত নবীর মহব্বতে রাতে তিনি নিজের বিছানার সাথে পিঠকে মিশান নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়েকে রাসূলের কাছে বিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় গর্ব আছে বলুন? কলিজাটা বড় হয়ে গেছে না? আবু বকর সিদ্দিক এই জন্য নবীকে এত ভালোবাসতেন। তিনি তার জীবনে যদিও জামাই, কিন্তু জীবনে কোনোদিন বারবার বলেছেন আমি নবীর সাথে আমার রাসূলের সাথে বেয়াদবি করব না, এমনকি মরার পরেও করব না। সাথীরা জিজ্ঞাসা করছে, আবু বকর মরে গেলে তো মরে গেল, আবার বেয়াদবি হয় কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, আমার পরিবার বর্গকে আমি ওসিয়ত করেছি, আমার পরিবারকে আমি ওসিয়ত করেছি, আমার ওয়ারিসানদেরকে বলেছি, রে ওয়ারিসানরা, আমি যদি মরে যাই তোমরা খবরদার আমার কবর খনন করো না। আমি মরে গেলে তোমরা আমার মৃত্যুর পরে কবর খনন করো না। দুনিয়ার মধ্যে কোথাও কোনো নিয়ম খুঁজে পাবেন না, কেউ যদি মারা যায়, মারা গেলে পরে একদল কবর খননে যায়, একদল কাফনের কাপড় নিয়ে আসে, আরেকজন জানাজার প্রস্তুতি নেয়, আরেক দল আত্মীয় স্বজনের কাছে খবর পৌঁছায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে আমার ওয়ারিসানরা, তোমরা শোনো, আমি আবু বকর যদি মৃত্যুবরণ করি তাহলে তোমরা আমাকে গোসল দিও, মৃত্যুবরণ করার পরে তোমরা আমাকে কাফন পরাই দিও, জানাজা পড়ো, খবরদার তোমরা আমার কবর খনন করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলা হলো, আবু বকর কেন? আবু বকর সিদ্দিক বলেন, আমি আমার ইন্তেকালের পরে নবীর সাথে বেয়াদবি করতে চাই না। তোমরা আমার লাশটা নবীর রওজার পাশে নিয়ে রাখবে, আমার মনটা চায় নবীর কবরের পাশে যেন রওজার পাশে আমার কবর হয়। কদমো মে মুস্তফা কে গর মেরা মাজার হোতা, বলুন সুবহানাল্লাহ। कदमों में मुस्तफा के घर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি। নবীর কদমের পাশে যদি আমার কবর হতো, কি বলেন? নবীর কদম মোবারকের পাশে যদি আমার কবর হতো, ভালো হতো কিনা? জোরে বলেন, ভালো হতো কিনা? কদমো মে মুস্তফা কে घर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता। তিনি হতেন পবিত্র, মহাপবিত্র মাটির উপরে শোয়া আমার নবী, আর সেই কবরের পাশে আমি অধম মাটির উপরে আমি অবস্থান করতাম। ভাইরা আমার, সেই নবীজি রওজার পাশে কবর নিতে গিয়ে হযরত আবু বকর বলেন, আমি আমার জীবনে মৃত্যুর পরে আমি কখনো বেয়াদবি করব না। সুবহানাল্লাহ।
কি বেয়াদবি? বলছে নবীর রওজার পাশে আমি কবর চাবো না, বরং আমার মৃত্যুর পরে তোমরা আমার কফিনটাকে জানাজা দিয়া নবীর রওজার পাশে তোমরা আমার সেই লাশটাকে শোয়ায় রাখবে। এরপরে নবীর কাছে আবেদন করবে, হুজুর গো, জীবন ভরা গোলামি করেছেন আবু বকর, মৃত্যুর আগে তিনি চেয়েছেন যদি দয়া করে কবরের জায়গা দেন তাহলে আমরা কবর খুঁড়ব, আর না হলে তোমরা আমার কবর জান্নাতুল বাকিতে দিয়ে দিবে। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে তার গোসল হলো, জানাজা দেওয়া হলো। জানাজার পরে লাশ আমার নবীজির রওজার পাশে রাখা হলো। নবীজির কাছে আবেদন করো হলো, হুজুর গো, জীবন ভরা আবু বকর আপনার গোলামি করেছে, যদি রওজার পাশে একটু ছোট জায়গা দেন। সাথে সাথে নবীজির রওজার সাথে একটা তালা ছিল, অটোমেটিক তালা খুলে গেল। তালা কি গেছে? তালা কি খুলে গেছে? তালা খুলে যাওয়ার সাথে সাথে রওজা মোবারক থেকে আওয়াজ চলে আসলো, আউসিলিল হাবিব আইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই মুনতাখাবুস সিয়ারের মধ্যে এই ঘটনা লিখেছেন। আমার পীর, আমার মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, মুর্শিদে জামানা, শামসুল উলামা, বিশ্বলি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, তিনি কত চমৎকার এমন এক ঘটনা লিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে, জগতের কোথাও এত সুন্দর বর্ণনা কোথাও পাওয়া যায় না। কত বড় আলেম ছিলেন তিনি। আজকে তারও ইসালে সওয়াব, কি বলেন ঠিক কিনা? আজকে আমরা তার রুহের রাফে দারাজাত আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ যেন তাকে আলা ইল্লিনে মাকাম দান করেন। বলুন আমিন। যেহেতু তাদের জন্য দোয়া করা কোরআনের আদেশ, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان, যারা আগে চলে গেছেন তাদের জন্য ইসালে সওয়াব করা, তাদের জন্য দোয়া কামনা করা, এটা আমাদের দায়িত্ব। কথা খেয়াল করেছেন? অতএব যে কথাটি বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খোঁড়া হলো, নবীর রওজার পাশে অনুমতি চলে আসলো। তিনি বলেছেন আমার মৃত্যুর পরেও নবীর সাথে আমি বেয়াদবি করতে চাই না, তোমরা আমার ক্লাসটাকে রেখে আবেদন করবে যদি হুজুর জায়গা দেন তাহলে কবর খুঁড়বে, আর না হলে তোমরা জান্নাতুল বাকিতে আমার লাশ দাফন করো। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তালাক হয়ে যাবে, হাসান বিন সাবিত প্রস্তাব করছে, মনে আছে কিনা? ওই যে সফওয়ান ইবনে মুআত্তাল আর মা আয়েশাকে আলাদা পাওয়া গেছে, যুদ্ধের তাঁবুর আগে চলে আসছে, সাহাবা ইকরাম চলে আসছেন, মা আয়েশা চাদর মুড়ি দিয়ে তিনি বালুর উপরে শোয়া ছিলেন, ঘটনা মনে আছে কিনা? আছে মনে? আমি সেটাই বলছি, রসুল রহমতুল লিল আলামিন কেন? আমি এই বিষয়টা আপনাদেরকে বলছি, আমি আমার অবস্থান থেকে দূরে সরে যাই নাই। সম্মানিত সুধী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা তালাক হয়ে যাবে, হাসান বিন সাবিত তিনি প্রস্তাব করলেন। এই প্রস্তাব করাটা ঠিক হয় নাই, এই জন্য শেষ জীবনে তার চোখের জ্যোতি নষ্ট হয়েছে। কেতাবে লেখা হয়েছে যে হাসান বিন সাবিতের শেষ জীবনে চোখের জ্যোতি নষ্ট হয়েছে কারণে যে উনি যে প্রস্তাবটা করছেন মা আয়েশার সম্পর্কে, এটা ঠিক হয় নাই। এই জন্য প্রস্তাব করলে খুব হিসাব নিকাশ করে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? হাসান বিন সাবিত বলছেন, হুজুর আয়েশা তালাক দেন, আয়েশাকে অন্য স্ত্রী গ্রহণ করুন, লজ্জায় আমাদের মাথা নত হয়ে গেছে। ওদিকে হযরত উমর দৌড়ে আসছেন। হযরত উমর এসে বলছেন, হুজুর আবু বকর সিদ্দিক শয্যাশায়ী, আবু বকর সিদ্দিক এখন অসুস্থ হয়ে পড়েছেন, যদি আপনি তালাক দেন আবু বকর সিদ্দিকের বাঁচার কোনো সুযোগ নাই। মেয়েটিকে বিয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় আনন্দ তার কলিজায়। নবীজিকে বলেছেন, আবু বকর সিদ্দিক হুজুর, তিনটা জিনিস আমার জীবনে আমি ভালোবাসি। একটি জিনিস হলো আমি আপনার দিকে তাকাইয়া থাকতে থাকতে ভালোবাসি। নবী আপনার চেহারার সামনে দাঁড়ালে, আমি আপনার সামনে যখন হই তখন আপনার চেহারা মোবারক দেখে থাকতে আমার মন চায়, আমি চোখের পলক মারি না। কোন সুবহানাল্লাহ। আমি চোখের পলক কি মারি না, কথা বুঝছেন কিনা? আপনার সামনে যখন আমি হই নবী, আমি আপনার দিকে তাকায় থাকি, আমি চোখের পলক মারি না।
আপনার নুরানি চেহারা আমি দেখে থাকি, কোন সুবহানাল্লাহ। হে রাসূল, আমি আপনার খেদমতে আরজ করছি, নবীজি গো, আপনি যখন কোনো কিছু চান আমার সব কিছু আমি উজাড় করে নিয়ে আসি। আপনি চাঁদা চেয়েছেন, আমি আমার ঘর থেকে আমার যা কিছু অর্থ করি, থালা বাটি কাঁথা বালিশ সব কিছু আমি নিয়ে হাজির হয়েছি তবুকের যুদ্ধের সময়। বাইরে আমার হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর গো, আমার মেয়েটা আপনার হাতে তুলে দিয়েছি, এর চেয়ে বড় ভালোবাসা আমার কলিজায় আর কি আছে? কন্যা সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিকের মেয়ে তালাক হয়ে যাবে, আরেক শ্বশুর হযরতে উমর চিন্তায় পড়ে গেছে। হযরতে উমর এসে আল্লাহর নবীর কাছে বলছেন, হুজুর